সেদিন এক বৃষ্টির সন্ধ্যায় বর আমাকে ভেজ মোমো বানিয়ে খাইয়েছিল। সত্যি অসাধারণ হয়েছিল খেতে। তো সেদিন সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি একটা নতুন বেডশিট পেতে নিয়েছিলাম আর বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর বেডশিটটা এত বড় না, এর থেকে দুটো বালিশের কভার হয়ে যাবে। তো যাই হোক, আমার শরীরটা একটু খারাপ ছিল বলেও বাজার থেকে ডাব এনে দিয়েছিল। দিয়ে আমরা দুজন মিলে ডাবের জলটা খেয়ে নিলাম। তারপর এনেছিল বাজার থেকে আজকে 2 রকমের মাছ। একটা হলো লোটে মাছ আর একটা রুই না কাতলা, আমি না ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমি মাছ সেভাবে চিনি না। তো তোমরা লোটে মাছ খেতে কারা কারা ভালোবাসো বলো তো। আর এদিকে দেখছি বিকেলবেলায় বৃষ্টি নেমে গেছে। আর সেই বৃষ্টি হওয়া দেখেই ওর মাথায় এসছে যে ও আজকে মোমো বানাবে। তো এর আগেও নাকি একদিন বানিয়েছিল, তো সেদিন আমি ছিলাম না। সেজন্য আজকে এটা আমার কাছে পুরোটাই সারপ্রাইজ। তো বরেরা এরকম রান্না করে সারপ্রাইজ দিলে কার না ভালো লাগে। অ্যাকচুয়ালি শুধু আমার বর এটা করেনি, আমার শাশুড়ি মাও ছিলেন। তবে এই যে সমস্ত প্রস্তুতি, এগুলোর আমি কিছুই জানতাম না। এগুলো যখন ওরা বানানো শুরু করেছে তখন আমি বাইরে গিয়ে দেখছি যে এগুলো বানাচ্ছে। তো দেখো কি সুন্দর করে বানাচ্ছে, কি সুন্দর করে শেপটা দিয়েছে। আমি হলে তো একদমই পারতাম না। আর এদিকে দেখো চাটনিও হয়ে গেছে বানানো, আর স্যুপটাও বানানো হয়ে গেছে। তো এবার শুধু ওই শেপ দিয়ে ওটাকে মানে সেদ্ধ হতে বসাবে। তো প্রথমে আমার শাশুড়ি মা বেলে দিচ্ছিল, ও বানাচ্ছিল, এখন ও বেলে দিচ্ছে, আমার শাশুড়ি মা করছে। আর এইদিকে দেখো রেডি হয়ে গেছে। আর সেদিন সত্যি মোমোটা অসাধারণ হয়েছিল খেতে। কিন্তু ওই যে কথায় বলে না, বেশি টেস্টি জিনিস অনেক সময় পরিমাণে কম হয়ে যায়। কিন্তু এতটাই টেস্ট হয়েছিল যে মনে হচ্ছিল যে আরও কটা হলে যেন ভালো হতো। তো এদিকে দেখো আমাকে খাইয়ে দিল, বললো বলো কীরকম হয়েছে। সত্যিই খুব ভালো হয়েছিল। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমরা কেমন লাগলো জানিও। প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।